দেখাচ্ছে, এটা হাফ অফ পোর্শন দেখাচ্ছে, তাই না? সেলগুলো ছোট, সেল যদি বড় হতো তাহলে পুরোটা দেখা। লাইক দেখেন, এইটার উপরে এটা আছে, তার নিচে এটা আছে, তার নিচে এটা আছে, একদম সবার শেষে কি আছে, রাইট? তো যখন যার উপরে রাখছি সে আমার সামনে আসছে, বাট প্রথম অবস্থা এরকম। আমরা এটা করবো, দেন আমরা তো ট্রানজিশন দিয়ে এটা করতেই পারবো, স্কেলিং করে করতে পারবো না? করতে পারবো ট্রানজিশন দিয়ে স্কেলিং করে। এখানে কিন্তু অনেক বেশি বড় হচ্ছে না, সামান্য একটু বড় করা হয়েছে, তাই না? তো আমরা এটা একটু করার চেষ্টা করি। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কি আমাদের করতে হবে। এটা করার জন্য মোটামুটি CSS3 বেশ কিছু প্রপার্টি আমাদের জানতে হবে এবং ইউজ করতে হবে। সেটা দাদা কখন কথা হচ্ছে? So will you going to call me again? আমি তো চরম ব্যস্ত, but whatever you actually have. Right. After a long time, আচ্ছা, আমি এই এক্সাম্পলটা একটু চট করে দেখি। আচ্ছা, আমরা কি সার্কেল তৈরি করতে পারি তো, না? হ্যাঁ, হাফ সার্কেল তৈরি করতে পারি তো? হ্যাঁ, radius দিয়ে। Just have a look. Just have a sugar. মেনুটার যে সাইডে শুরু হচ্ছে ওটা কি দিয়ে করা? দেখেন, 3 4 5 6 7 কিছু ডিপ এখানে বসানো। আমরা একটু স্টাইল থেকে দেখি যে ওই ক্লাসগুলো কিভাবে লেখা হয়েছে। বক্স 3 তে 3 4 5 6 আর 7, প্রত্যেকটা ক্লাসই, লাইক আমি যদি বক্স 3 এর জন্য বলি, বক্স 3 যেটা, এটা হচ্ছে আমাদের বক্স 3। এটাকে এই অবস্থায় নেওয়া হয়েছে কিভাবে, উইথ 100, হাইট 300, একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে নো রিপিট করে দেওয়া, মার্জিন টপ, মার্জিন লেফট, বর্ডার রেডিয়াস দেওয়া, রাইট?
ট্রানজিশন জেড ইন্ডেক্স তার কত 1। আচ্ছা, এটা কিন্তু মনে রাখতে হবে, জেড ইন্ডেক্স 1। ট্রান্সফর্ম স্কেল 1 আর ট্রানজিশন দেওয়া আছে, মজিলা ট্রানজিশন আর ট্রান্সফর্ম রোটেট মাইনাস 25 ডিগ্রি, -25 ডিগ্রি রোটেট করা আছে। তো রোটেশন এটার আছে কত -25। ওকে, আচ্ছা এরপরে যদি আমি 4 কে বললাম, ফ্লোট লেফট ধরা আছে না সবার, 100 পিক্সেল, একদম শুধু ইমেজটা চেঞ্জ। এবার কি বলা হচ্ছে, মার্জিন লেফট 40 পিক্সেল। দেখেন এটা ছিল কত 4, আর 6 ছিল লেফট সাইডে, এটা একটু ভেতরে দেওয়া পরেরটা। ফোর হচ্ছে স্ট্যান্ডিং যেটা। দেখেন এটা হচ্ছে আমার 6 এর ক্লাসটা একটু দেখি আমরা। এটাও কি মার্জিন লেফট, ইন্ডেক্স কত 2, যেহেতু 2 ওখানে চলে গেছে। আর 4 এর ইন্ডেক্স কত হবে, এই ক্লাসটা 4, এটা জেন ইন্ডেক্স 4, এটা একটু ভুল লেখা আছে, এটা হবে 3। 5 এর কত হবে, 5 তো রাইট সাইডে আছে, একটু খেয়াল করেন। 4 এর পরে কত আছে 5, 5 এর পর 7। আমাদের এখানে যদি সবগুলোকে ভিজিবল করায়, সেলগুলো এটাকে একে রাখা 2, তাই না? তার নিচের জন হচ্ছে 3, আবার এটা 2, আবার এটা 3 হতেই পারে। আবার এটা অ্যাকচুয়ালি 3 না, এটা 1, এটা 2, এটা 3, আবার এটা 1, 2, এভাবে হতে পারে, একটু উলট পালট আছে জাস্ট। আর করা হয়েছে কি অ্যাঙ্গেল রোটেট করে দেওয়া হয়েছে, মানে ট্রান্সফর্মের ফাংশন হচ্ছে রোটেট। স্টিল একটু অন্যরকম মনে হচ্ছে। আমি যদি আমাদেরই কোনো একটা ক্লাসের এক্সাম্পল থেকে নিয়ে আসি, ছিল 7 নম্বর ক্লাসে। আমি 7 নম্বর ক্লাসের সিএসএসটা একটু আপডেট করছি। র্যাপারকে আমি আর একটু বাড়াবো, 1300 পিক্সেল করে দিচ্ছি। আর কন্টেন্ট র্যাপার এটা আর একটু বাড়িয়ে দেই, 850 পিক্সেল। একটু বেড়েছে না? 1050 করি।
সার্কেল দেখেছিলাম। এরপর যদি আমি বলি লাইক বক্স 1 আগে কি আছে? এখানে কি বক্স নামে কোনো ক্লাস আছে? ইউজার বলে পজিশন আছে, বক্স নামে কোনো কিছু নেই। দেখেন আমি একটা বক্স যদি বলি যে লাইক float left width বলছি 200 পিক্সেল, হাইট আমি বলছি 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। এখন আমি যদি আমাদের এই ইন্ডেক্স এখানে একটা ডিভ নেই এবং যার ক্লাস কল করি বক্স 1, একটা বক্স এসেছে তাই না? আচ্ছা, তো জায়গা অনুযায়ী বেশ বড় একটা বক্স আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 150 আর 250 করি, মার্জিন টপ করে দেই, মার্জিন টপ আমি বলছি লাইক 150 পিক্সেল, ওকে, অথবা আরো বেশি 200 পিক্সেল এই অবস্থায় আছে। হ্যাঁ, এটা যদি আমি লেফটে ঘোরাতে চাই বা রাইটে ঘোরাতে চাই কি করতে হবে? রোটেট করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা যদি রোটেট করতে চাই মজিলার জন্য লিখছি ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের রোটেশন ফাংশন কি? রোটেট, এবং রোটেট যদি আমরা করি লাইক -45 ডিগ্রিতে, -45 ডিগ্রিতে কিন্তু সে রোটেট হয়ে যায়। মার্জিন লেফট আমি বলছি -50 পিক্সেল, আরো সরিয়ে দিই -100 পিক্সেল, এখানে আসলো, রাইট? এটা তো এই অবস্থা। বক্স 2 যদি আমি বলি, তাই না? এটা আমার বক্স 2, ক্লাস বক্স 2। এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, সে কিন্তু এটার উপরে আছে, রাইট? আচ্ছা, তো তো আমি যদি বক্স 2 এর কালারটা দেই, অলিভ, রাইট? সে কিন্তু ওটার উপরে ল্যাপ করেই আছে এবং সে 45 ডিগ্রিতেই আছে। আচ্ছা, আমি এবার যদি আরেকটা বক্স নেই,
এটাকে যদি বক্স 3 বলি, এটার রোটেশন আমি যদি বলি 30 ডিগ্রি, div class box 3, right? এর কালারটা হয়তো একটু ডিফারেন্ট দিলে ভালো বোঝা যাবে, রেড, তাই না? এর পরেরটাকে আমি হয়তো একেবারে সোজাসুজি রাখতে পারি বক্স 4 কে। আবার রাইট সাইডে যেটা রোটেট করেছিলাম লেফটে মাইনাস, এবার রাইট করতে করতে যাব, বুঝে যাবে না? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, আমি রাইটে একটা করে রাখি। বক্স 4 বলছি, জিরো ডিগ্রি, প্লাস বক্স 4, সোজাসুজি আছে, তাই না? কত? 5। পজিটিভে কালার চেঞ্জ করি, হবে না? যদি রাইটের দিকে ডিগ্রি দিতে থাকি হবে তো, হ্যাঁ? এটা আবার যত খুশি আমি কিন্তু এরকম করে দিতে পারি, বোঝা যাচ্ছে? তো আপনাদের সেলের উপরে সেল আনার কাজ অনেক বেশি খুব প্রয়োজন পড়তে পারে, অনেক সময় লাগবে, মাইনাস মার্জিন, রোটেশন, রাইট, হুবারের সময় স্কেলিং, স্কিউ ইফেক্ট, রাইট? আমি যদি এটা একটু দেখেন, রোটেটের জায়গায় স্কিউ বলি, ইফেক্টটা কেমন হয়? এটা কিন্তু লেফট দিকে মার্জিন করে একবার কি নিচেরটা, এই যে নিচের পোর্শনটা একটু খেয়াল করেন, কিন্তু এদের সঙ্গে নিচের পোর্শনটা ডিফারেন্স আছে, উপরের পোর্শনটা একটু পেছনের দিকে হেলে যায় আর নিচের পোর্শনটা একটু উপরের দিকে হালকা উঠে আসে স্কিউতে, আর রোটেশন কি ক্লকওয়াইজ সিস্টেম, তাই না? তো বুঝতে হবে আমার কখন কি নিতে হবে। লাইক আমি যদি একটা নোটিশ বোর্ড ডিসপ্লে করাতে চাই, আমাকে হয়তো স্কিউ করাতে হবে, রাইট? আমাকে স্কিউ করাতে হবে, যে লাইক যেন একটু লাইভ হয়ে পড়া যায়। লাইক আমি যদি এখানে রোটেট এক্স বলি, তো ডিফারেন্ট একটা আউটপুট, এটা এক্সেই আছে, রোটেট ওয়াই, ঠিক আছে? ওয়াই বরাবর রোটেশন, দেখেন এখন বইয়ের পাতার মতো মনে হচ্ছে, তাই না? এটা আমার লেফট অ্যাঙ্গেল পেজ। আরেকটা পেজ যদি আমি করি, রাইট অ্যাঙ্গেল, বইয়ের শেপও তৈরি করা যাবে, বোঝা যাচ্ছে? তো আমরা তো বুঝতে পারছি না যে অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম আমাদের জানা প্রপার্টিগুলোর মধ্যেই, রাইট? নাও সিএসএস এর টেবিল নিয়ে একটু কথা বলবো এখন।
ওয়েবসাইটগুলোতে দেখেন না, হ্যাঁ, যে এত এত প্যাকেজ HTML এর টেবিল দিয়ে বেশ কিছু স্টাইল, 3টা ডিফারেন্ট স্টাইল টেবিলের কিন্তু করা আছে। কিন্তু টেবিলেরই কনসেপ্ট, হ্যাঁ, টেবিল কনসেপ্ট, এটা আমরা এখন একটু দেখব। এখানে 3টা টেবিল করা আছে, কিছু CSS লেখা আছে। দেখেন, একটা হেড কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে কিছু একটা আছে, H1 H2 আর টেবিল। টেবিল হেড, টেবিল ফুটার, ঠিক আছে। এখানে CSS অ্যাট্রিবিউট এবং প্রপার্টি অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন ডট হেড দেন এ একটা ক্লাস আছে, ডট হেডের একটা ক্লাস আছে, আর কন্টেন্টের একটা ক্লাস আছে। এই যে ক্লাস হেড, এটা অ্যাকচুয়ালি যে CSS প্রপার্টিগুলো আছে ম্যাক্সিমামই এই যে এই স্টাইলগুলোর জন্য, রাইট, CSS এর এই স্টাইলগুলো হেডারের গুলো। বাট টেবিলের উপরে যখন হচ্ছে, টেবিলটাতে কিন্তু একটু খেয়াল করেন যে লাইক আমাদের একটা স্টাইল এখানে কিন্তু লিংক করা আছে, CSS স্টাইল একটা লিংক করা আছে। স্টাইলের মধ্যে আমরা যদি যাই, ওভারঅল টেবিলের উপরে টেবিল ডট টেবিল 1 ডট টেবিল 1 টেবিলের হেড কেমন হবে দেখতে, এটা সব এখান থেকে বলা হচ্ছে। দ্যাট মিনস একটা টেবিলকে কমান্ড করা হচ্ছে। আর ম্যাক্সিমাম টেবিলগুলো CSS গুলো লেখা কি ট্যাগের নামে, তাই না? ম্যাক্সিমাম CSS গুলো লেখা ট্যাগের নামে, যে লাইক প্রথমের পোর্শনগুলো, যে লাইক টেবিল ডট টেবিল 1, টেবিল 1 ক্লাসটা একটা ডট ক্লাস, তাই না? আমরা একটু দেখি, আমরা টেবিল 1টা নিয়ে যদি আলোচনা করি, এই যে টেবিলের উপরে একটা ক্লাস দিয়ে টেবিল 1টা কল করা। টেবিল হয় কি দিয়ে? রো আর কলাম দিয়ে না? টেবিলের হেডার পোর্শন, এই যে TH গুলোকে টেবিলের হেডার পোর্শনে রাখা, আর টেবিল ফুটার, এটাও, এগুলো সব TH অংশ। আর টেবিলের বডিতে যা থাকবে TR এর মধ্যে, এটা TH ও হতে পারে, TD ও হতে পারে। নর্মাল এগুলো কিন্তু ভ্যালু। তো এখানে কিন্তু আরো কিছু CSS আছে, চেক বা আদার্স, এটা হচ্ছে স্প্যান ক্লাসের। আর TDও কিছু আছে স্কোপ রো এর জন্য। তো আমরা একটু যদি ফার্স্ট টেবিলের কলামটা দেখি, এই যে কিছু লেফট কলাম, এটা রাইট কলাম, তাই না? আর টেবিলের ফুটার হচ্ছে আমার এই পোর্শনটুকু, এই যে গ্রিন কালারের পোর্শনটুকু হচ্ছে টেবিল হেডার, আর এই অংশটুকু হচ্ছে টেবিলের ফুটার। আচ্ছা, আমরা যদি টেবিল নিয়ে যাই, টেবিলের প্রথমে টেবিলের হেডার অংশটা TH, মানে টেবিল হেডারের জন্য কি CSS লেখা হয়েছে একটু দেখি। টেবিল হেডারের মধ্যে যে TH হবে, তার প্যাডিং হবে কি 15 পিক্সেল, টেক্সটের কালার হোয়াইট, আমরা তাই দেখতে পাচ্ছি না? টেক্সটের কালার হোয়াইট, 15 পিক্সেল আছে। এরপরে টেক্সটের শ্যাডো, টেক্সট শ্যাডো, সেখানে একটা নতুন জিনিস আসে, এই টেক্সটের কিন্তু একটা শ্যাডো আছে। আমরা যেরকম বক্স শ্যাডো দেই, টেক্সট শ্যাডো একটা বিষয় আছে, প্রপার্টি আর কি। 111, এটা অ্যাকচুয়ালি 1 ডাইমেনশন, এই জন্য বিষয়টা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। আমি গতদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম 2D, X অ্যাক্সিস এবং Y অ্যাক্সিস বরাবর একটা বর্ডার দেয়া আছে, বর্ডার বটম বলা আছে, সবগুলোই ইফেক্ট করছে। বর্ডার দেওয়া আছে, বর্ডারের একটা বটম কালার আছে, দেখেন না? এটা একটু ডিফারেন্ট কালারের, এই সেলটারই, এই TD-তেই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার একটা দেওয়া আছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। যদি গ্রেডিয়েন্ট সাপোর্ট না করে,
আমরা নর্মালি ওয়েবকিট গ্রেডিয়েন্টের জন্য বলতে হয় লিনিয়ার, লেফট বটম, লেফট টপ, কালার স্টপ কি হবে সেগুলো, তাই না? মজিলার জন্য কি বলতে হয়? লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে সেন্টার বটম অথবা কি লেফট টপ, রাইট টপ, লেফট বটম, রাইট বটম, এগুলো তো সবই বলা যায়, তাই না? আমরা তো কালার দিয়েছিলাম, এখানে একটু কনফিউজিং মনে হচ্ছে, কাউকে কাউকে কনফিউজ মনে হচ্ছে, রাইট? আমরা শুধু কালারের নাম দিয়েছিলাম গতদিন, যে লাইক রেড, গ্রিন, ব্লু। আরেকটা কালার দেওয়ার অপশন এটা, RGB কালার কোড, RGB, রেড, গ্রিন, ব্লু, ডিফারেন্ট ডিফারেন্ট কালার মিক্স করে একটা স্পেসিফিক কালার হয়। তো কালার তিন প্রকারে, তিন ভাবে দেওয়া যায়। সলিড কালার, কালারের নেম দিয়ে, হেক্স কোড, হ্যাশ দিয়ে একটা কালার নেম দেওয়া যায় না, সেটা একটা RGB কালার কোড, এটা হচ্ছে তৃতীয় ভাবে। আর এটাকে পার্সেন্টেজ আকারে মিক্স করা যায়, যে লাইক এটা অনলি 2% থাকবে একটা কালার, এটা 51% জুড়ে থাকবে, আর এটা 87% জুড়ে থাকবে, মানে তিনটা কালারকে আপনি মিক্স করছেন। এটা একটা প্রসেস আর কি। আবার টপ রেডিয়াস, লেফট রেডিয়াস কিন্তু চেঞ্জ করা হয়েছে, তাই না? মজিলা বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, এগুলো সব মিলিয়ে আমার এই অংশটা তৈরি করা। এই যে কিছুটা কার্ভ দেখা যাচ্ছে, এটা রেডিয়াসের জন্য। এই ক্লাসটায় যে এটা আমি যদি একটু কালার স্কিমটা চেঞ্জ করি, এটা গ্রেডিয়েন্ট, মজিলার লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম এরিয়া জুড়ে আছে। আমি কালারটা একটু চেঞ্জ, বোঝা যায় কিনা একটু দেখি। কোনো ইফেক্ট আসে? মজিলা লিনিয়ার গ্রেডিয়েন্ট, বোঝা যাচ্ছে না? এটা আমার গ্রেডিয়েন্ট কালার। আর যদি গ্রেডিয়েন্ট সাপোর্ট না করতো তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা ইউজ হতো, রাইট? এটা একটা সলিড RGB না, এটা হচ্ছে হেক্স কোড কালার। এখন এখানে বলা হচ্ছে যে বর্ডার টপ লেফট রেডিয়াস, এটা কিন্তু একটা প্রপার্টি, আমি কিন্তু এটা বলি না, তাই না? আমি কিভাবে শিখেছি? বর্ডার রেডিয়াস বলেছি, রেডিয়াসের 4টা ভ্যালু বলেছি। প্রথম ভ্যালুটা হচ্ছে লেফট টপ বলা হয়, মানে টপ লেফট বলা, আরেকটাকে বলা হয় টপ রাইট। এটা হচ্ছে কি লেফট বটম আর রাইট বটম। এই যে এখানে ক্লাসগুলো আছে, এই যে বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস। তো মজিলা বর্ডার রেডিয়াস এটা অ্যাকচুয়ালি কার জন্য? 1 আর 2 উপরের জন্য না, নিচের গুলো ডিফারেন্ট। তো আমি যদি একটু বাড়িয়ে দেই, এটা যে ইফেক্ট করবে শিওর। আমাদের এটা কার্ভটা আর একটু বাড়াতে চাচ্ছি, কোনটা কাজ করছে? মোস্ট প্রবাবলি নিচেরটা কাজ করছে, কারণ যে প্রপার্টিগুলো ব্রাউজার সাপোর্টেড হয়ে গেছে সেগুলোর সামনে আবার প্রিফিক্স বসালে আর কাজ করে না, লাইক বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো, বর্ডার রেডিয়াস। দেখেন আমি মজিলা বর্ডার রেডিয়াসের যে ইফেক্টটা চেয়েছিলাম এটা কিন্তু পেলাম কি দিয়ে? নিচে, রাইট? তার মানে এই প্রপার্টিগুলো, এই প্রপার্টি দুইটা এখন সবার জন্য ইউনিভার্সাল হয়ে গেছে। বর্ডার টপ লেফট রেডিয়াস, বর্ডার টপ রাইট রেডিয়াস, যেভাবে বর্ডার রেডিয়াসটা হয়েছে। তার মানে আমরা ওই একটা ভেতরের টিএইচকে, টি হেডের ভেতরে যত টিএইচ হবে সবাই দেখতে এরকমই হবে, টেবিল হেডার বলা হয়, ঠিক আছে? আমরা যখন কোনো টেবিল করি টেবিলের হেডারটা এরকম হবে। আচ্ছা, বাট এখানে একটা বিষয় আছে, যেটার মধ্যে কোনো কিছু নেই ওটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। আমার এই জায়গাটাতে কিন্তু কোনো একটা, যে লাইক আমি যদি কোনো টেক্সট দিয়ে দেই, লাইক ABC দিয়েছি, ABC চলে আসে, বাট এটা আমরা কিভাবে কি করব? যে ওটা ওখানে TH আছে, বাট ওটা ট্রান্সপারেন্ট হলো কি করে?
টিএইচ যদি এমটি হয়, যদি টিএইচ এর মধ্যে কোনো কিছু না লেখা থাকে, এটা কিন্তু শুধু যে টিএইচ এর উপরে অ্যাপ্লাই করছে সেটা কিন্তু না, যে কোনো ট্যাগের উপরেই অ্যাপ্লাই করা যাবে, এটা একটা সুডো ক্লাস। তো এমটি হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ট্রান্সপারেন্ট, তার উপরে কোনো কিছু আর ইফেক্ট হবে না। এখন পর্যন্ত আমরা এতক্ষণ ধরে যে একটা টিএইচ হেডার অনেক কিছু মিলিয়ে বানানো হলো, ওটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হলো, রাইট? যদি এর ভেতরে কোনো টেক্সট, বোঝা গেছে যে একটা ওভারঅল সিএসএস লেখা হচ্ছে কিন্তু। এবার আসেন টেবিল বডির মধ্যে যদি টিএইচ থাকে, টেবিলের যে বডি, এই যে এটা টেবিল বডি, টি বডি বলা হচ্ছে, এটা এগুলো কিন্তু ট্যাগ। আমি কিছু ট্যাগ হয়তো ওভারলুক করেছি, লাইক টেবিলের এই যে টেবিল বডি, টেবিল ফুটার, টেবিল হেডার, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব কমই প্রয়োজন পড়ে। যখন কোনো স্পেসিফিক সিএসএস লিখতে হয়, সিএসএস কন্ট্রোল এইচটিএমএল হয়, তখন হয়তো সেগুলো প্রয়োজন পড়ে, কারণ গ্রুপিং করা হয়। লাইক এইচটিএমএল এর লেআউটের জন্য HTML5 যেরকম স্পেসিফিক কিছু ট্যাগ দিয়ে দিয়েছে যাতে কন্ট্রোল করা যায় স্পেসিফিক ক্লাস লিখে লিখে, ঠিক এরকম টেবিলের ওপরেও কিন্তু বেশ কিছু ট্যাগ আছে। আচ্ছা, এর ভেতরে যে টিএইচ গুলো হবে তার চেহারা কেমন হবে একটু খেয়াল করেন। এর ভেতরের সিএটিএ এগুলো হচ্ছে এগুলো, রাইট? তো এই যে রো একটা ক্লাস, একটা স্কোপ, এটা পরের বিষয়। যতগুলো টিএইচ আসে, টিএইচ হচ্ছে স্টোরেজ স্পেস, এই যে যেটা লেখা রয়েছে স্টোরেজ স্পেস, এটার মধ্যে তো অবভিয়াসলি পার্থক্য আছে না? আপনি লাইক একটু রিফ্রেশ দেয়, এটা তো ব্ল্যাঙ্ক যাবে, চলে যাবে। এগুলো তো হেডারের মধ্যে, এই টিএইচটা কার মধ্যে? টেবিল হেডে। আর এই টিএইচটা কার মধ্যে? বাট তার পাশে কি আছে? টিডি গুলো, রাইট? আমার যতগুলো টিএইচ আছে, এখানে টিএইচ আছে কতগুলো? একটা ব্ল্যাঙ্ক, 1 2 3 4, চারটা, ঠিক সমান পরিমাণ কি টিডি হতে হবে পরের রো গুলোতেও। তো এর প্রথমটা হচ্ছে টিএইচ আর বাকিগুলো কি টিডি, নর্মাল টিডি। প্রথমটা কি টিএইচ, আর ওই টিএইচ এর চেহারা চেঞ্জ করেই এভাবে করা হয়েছে, এই স্টাইলটা দেওয়া হচ্ছে টিএইচ এর চেহারা চেঞ্জ করে। এবার বলা হচ্ছে যে টেবিল বডির মধ্যে যখনই টিএইচ পাবে, সেই টিএইচটা টেক্সটের কালার হোয়াইট, টেক্সট শ্যাডো দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হচ্ছে, আবার এখানে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করা হয়েছে। সো আমি যদি ওই তখনকার মতোই, যে লাইক আমি যদি কোনো একটা কালার মিক্স করার চেষ্টা করি, তো গ্রেডিয়েন্ট আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি এফেক্ট করবে? এই ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে? এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া হয়েছে, এটা তো আসবে না, জানো, যেহেতু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আর এখানেও তো রেডিয়াস দেওয়া আছে হালকা করে, এখানকার রেডিয়াসটা কোথায় আছে? এখানকার রেডিয়াসটা হচ্ছে 1 এ আর 4 এ, তার মানে এই পোরশনে, এই পাশটাতে রেডিয়াস আছে, এই পাশটাতে কোনো রেডিয়াস নেই। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়াস 5 পিক্সেল লেফটে, আর বটমে আছে 5 পিক্সেল। আমি যদি লাইক এখানে 25 বলি, তাহলে রেডিয়াস এবং আমি কালার কোড চেঞ্জ করেছি, সো দুইটার ইফেক্ট একসঙ্গে আসবে, তাই না? আমি কিন্তু এখানে রেডিয়াসটা বেশিই করেছি, এই জন্য এরকম হয়ে গেছে। আর কালার চেঞ্জ করাতে উপরের কালারটা শুধু চেঞ্জ হয়ে গেছে। রেডিয়াসটা আর একটু বাড়িয়ে, বোঝা যাচ্ছে? তখন এটা আমার এই অবস্থায় আছে। এই টিএইচটা যখনই যত টিএইচ হবে তখন সবগুলো কি এই অবস্থায় চলে আসবে। তো ফার্স্ট টেবিলের জন্য এবার টেবিল ফুটারের টিডি কেমন হবে, টেবিল ফুটারের হেডার কি হবে, টেবিল বডির টিডি কি হবে, এগুলোর উপরে আলাদা আলাদা সিএসএস লিখতে হবে। ওকে, তো আমি যদি স্পেসিফিক করে করে সিএসএস লিখি, যে কারো যে কোনো ট্যাগের চেহারাই কি চেঞ্জ করে ফেলতে পারছি।
সো এই অবস্থাগুলো দেখা যায় কি অনেক অনেক ওয়েবসাইটে গিয়ে যখন আমরা হোস্টিং প্যাকেজগুলো দেখি তখন কিভাবে করে দেখায় না এখানে তো হোস্টিং প্যাকেজের ইনফরমেশনগুলো দেয়। এখানে যেটা বলা আছে যে যদি 4 GB স্পেস হয় মান্থলি আপনাকে $15 করে দিতে হবে, তার মানে কি প্রায় $150-200 কাছাকাছি, $180 মতো। $180 আপনি প্রায় 15-16 হাজার টাকা আপনি 4 GB জন্য পাচ্ছেন। ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাকচুয়ালি প্রাইস এরকমই, ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে। সিএসএস এর মধ্যে বলা যায়, HTML এ তো বলা, আপনি যা দেবেন তাই আসবে। এটা কি বোঝা যাচ্ছে যে আমি যদি এখন এটার মধ্যে কিছুটা ভেরিয়েশন চাই, টেবিল 2-তে টেবিল 2-র এই পোর্শনটা আপনারা চেঞ্জ করবেন, এক্স্যাক্টলি একদম সিমিলার, এটার ওটার মধ্যে পার্থক্য খুব কমই আছে, রাইট? আমি চাচ্ছি টেবিল 2-এর লেফট সাইডে এটা একটা বাটনের মতো অথবা একটা বারের মতো আসুক এবং এই অংশটা একটু রেডিয়াস টাইপের হোক, বারটার এই অংশটা রেডিয়াস, এটা সমান থাকবে, লেফট সাইডটা সমান থাকবে, রাইট সাইডটা একটু রেডিয়াস হবে, ঠিক আছে? এটা একটু করে ফেলেন, আমরা তো এক্সাম্পল দিয়ে দিয়েছি সবার কাছে। স্প্যান তো HTML এর ট্যাগ, স্কোপ একটা অ্যাট্রিবিউটের নাম, স্কোপটা কি হবে? রো অর কলাম বলে দিচ্ছে না, স্কোপ কোন বরাবর যাবে, রো হলে রো বরাবর, আর যদি কলাম হয় কলাম বরাবর। আচ্ছা, এখানে টেবিল ক্লাস টেবিল 1 টেবিল 2 তাই না? হ্যাঁ হ্যাঁ, না টেবিল 1-2 নামে তো কোনো ট্যাগ নাই, এই জন্য আমরা ডট দিয়েছি। না, তাহলে এটা এখানে কি হিসাবে কল করছে? এটা তো ক্লাস দিয়ে কল করেছে, ক্লাস দিয়ে কল করেছে, দেখেন প্রথম টেবিলটার উপরে ক্লাস দিয়ে টেবিল 1 কল করেছে, দ্বিতীয় টেবিলটার উপরে ক্লাস দিয়ে, এই যে এখানে দেখবেন স্কোপ কলাম করা আছে, হ্যাঁ এই কালার দুটো কি এটা সেম কালার, এটা সেম, এটা আমি একটু চেঞ্জ চাচ্ছি, মানে চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, যা আছে কালার ঠিকই থাকবে, জাস্ট উল্টে যাবে, প্রথমটা গ্রে হয়ে যাবে আর এটা সিলভার হয়ে যাবে, মানে এটা গ্রে হবে এটা সিলভার হবে, আবার এটা গ্রে হবে এটা সিলভার হবে। টেবিল 3-তে এখানে তো মানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, রানি চেঞ্জ করতে পারে, বাট এখানে আবার মানে কালার দিয়ে দেওয়া হয় না, গ্রেডিয়েন্ট, যদি গ্রেডিয়েন্ট সাপোর্ট না করে ব্যাকগ্রাউন্ডটা সাপোর্ট করবে। প্রতিবার দেখেন প্রত্যেকটা ট্যাগের উপরে দুইটা করে কালার দেয়, একটা ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। যদি কোনো ব্রাউজার গ্রেডিয়েন্ট সাপোর্ট না করে তাহলে কি সাপোর্ট করবে? গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারে না, কালার এটা টেক্সট করা যায় না, টেক্সট করা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে না, ডেফিনেটলি এখন তো ব্যাকগ্রাউন্ড আমি গ্রেডিয়েন্টের কালার এসে কনফিউজ হয়ে গেছি, ম্যাম এটা কি গ্রেডিয়েন্ট অফ করে দিতে হবে তাই? আমি জানি কালার কোনটা চেঞ্জ করবো, আমি গ্রেডিয়েন্টের নাকি ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ RGB কালার, এটা তো আমি বুঝি না। আচ্ছা, এখানে সিএসএস এর কোন ক্লাস তোমার ডিটেইলস করতে হবে?
আর যদি তারা যদি চেঞ্জ করতে হবে যেহেতু আমি মহিলার সাথে সেন্টার বটম এই একটা যে 70% আছে একটা 39 ওইটা চেঞ্জ করতে হবে 35 কপি পেস্ট করতে হবে ছোট ছোট দুটো লাইন একটা চেঞ্জ করতে হবে অটোমেটিক সবগুলো চেঞ্জ করে যাবে না এটা তো মজুরের জন্য হ্যাঁ সংখ্যা চেঞ্জ করবো না সবগুলো যে এই কালারটা এখানে আনতে হবে আর এই কালারটা এখানে কপি পেস্ট এখান থেকে মেরে দিয়ে ওটার উপরে দিয়ে দিই এই তো একটু চেক করে দেখে আসবে আমার কাছে এটা হচ্ছে টেবিল বর্ডের wet I got এই কালারটা এখানে যাবে এটা এখানে রাইট এই যে টেবিল বডি যেটা এটাই নষ্ট হবে ওকে ভূত হয়ে গেছে তবে আমরা কিন্তু এইটা কি হ্যাঁ ভাই হ্যাঁ Previously नहीं बोल दिया या मतलब आपका तो बहुत से ऑफिशियली वन नहीं
এক্সাম্পল চান যে আমি একটা ফর্ম, সুন্দর সুন্দর ফর্ম আপনি পাবেন, আপনি লাইক ইমেজের উপরে CSS3 ইমেজ কন্ট্রোল কিছু এক্সাম্পল আপনি চাচ্ছেন, সেটাও আপনি পাবেন। তার মানে স্পেসিফিক ট্যাগের উপরে আলাদা আলাদা করে এক্সাম্পল আছে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমরা এই ইয়েটা দেখবো, লিস্টটা দেখবো। তো 5 to 10 মিনিটস একটু রিফ্রেশ হয়ে আসে, অনেককে দেখছি একটু স্টাক হয়ে গেছে। বেশিক্ষণ সময় নেবেন না, কারণ আজকে আমরা টুল টিপ এবং লিস্ট আরো দুইটা এক্সাম্পল দেখব।